সে সংসদীয় গণতন্ত্র আমরাই উপহার দিয়েছিলাম। আজ চট্টগ্রাম লালখানবাজার পীঠস্ট রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সভা আয়োজন করা হয়। এই সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান ও আহমদ আজম খান প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহবুর রহমান শামীম, হারুন রশিদ, আরশাদুল্লাহ ও নাজিমুর রহমান সহ বিএনপির আরও অনেক নেতাকর্মী। সবাই আহমদ আজম খান বলেন, কোথাও অগণতান্ত্রিকভাবে মনোনীত কোনো কমিটি হবে না। কমিটি নির্বাচন এবং সকলের ভোটের মাধ্যমে গঠিত হবে। পূর্বের কমিটি গঠনের সময় যে কোনো ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের ভোটকে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এখন থেকে ইউনিটের প্রত্যেকের মতামত প্রাধান্য দেওয়া হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা সংস্কার কর্মসূচি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও দেশের পরিপূর্ণ মেরামত করতে হবে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র দলের ভেতরে চালু করেছেন এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে এই চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, কোথাও অগণতান্ত্রিকভাবে মনোনীত কোনো কমিটি হবে না। কমিটি হবে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে এবং সকলের ভোটের মাধ্যমে বা মতামতের মাধ্যমে। আগে যেমন ছিল যে ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক মতামত দিতেন, না, এখন পুরো ইউনিটের প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে। প্রধান অতিথি আব্দুল্লাহ নোমান বলেন, নিজেদের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ থাক, সেটি সংশোধন করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা নিজেরা যে পথ দেখাবো সেই পথে সকলের সাথে আমাদের নিজেদেরও হাঁটতে হবে। সাংগঠনিক শক্তি মুখে নয়, বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। উপলব্ধি করেছেন আমাদের এই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যারা মনে করেন আরামকে হারাম করে আমরা দেশের চালিকা শক্তি বানাবো গণতন্ত্র। গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে কোনো কর্মকাণ্ডই রাজনৈতিকভাবে অর্থহীন হয়ে যাবে। শিশির রেজাত, চট্টগ্রাম পোস্ট।